দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো, কেউ থাকতে পারবে না। এ বাবা, এই পাগল মনটারে একটু বুঝাও, অবুঝ মনটারে বুঝাও। মন রে মন, এই দুনিয়ায় তো খালি হাতে আসছিলা, আবার খালি হাত নিয়েই তো ওই অন্ধকার কবরে চইলা যেতে হবে। কোন কবরে? যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহু আকবার। ডাইনে তাকাইলেও মাটি, বামে তাকাইলেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। ওই অন্ধকার কবরে একলা একলা কেমনে থাকবা? এই জন্য মৃত্যুর পূর্বে মৃত্যুর সামানা তৈরি করে তারপরে মাওলার কবরে যাইও। খোদা না খাস্তা যদি মালাকুল মউত হাজির হইয়া যায় আর আমাকে তোমাকে বেনামাজি অবস্থায় পাই, সুদখোর অবস্থায় পাই, ঘুষখোর অবস্থায় পাই, জালেম অবস্থায় পাই, পিতামাতার নাফরমান অবস্থায় পায়, কি জবাব দিবা? কি জবাব দিবা? ওই অন্ধকার কবরে তো কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্য মনরে বুঝাও, মনরে বুঝাও। ওই অন্ধকার কবরে আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আমাকে বেইজ্জতি করার মালিক আল্লাহ, আমাকে বড় করার মালিক আল্লাহ, আমাকে ছোট করার মালিক আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দিয়া দেন, আমার মাওলা যাকে চায় তাকে অসম্মানিত করেন। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বাদশাদের বাদশাহ, আমার মাওলা এত বড় রাজা দিরাজ। যদি চান রাত্রির কিয়দংশকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনের কিয়দংশকে রাত্রির মধ্যে প্রবেশ করান। এই জন্য মুসলমান, গোলামি করব তো একমাত্র আল্লাহর গোলামি করব, সেজদা দিব তো একমাত্র আল্লাহকে সেজদা দেব, ভয় করব তো একমাত্র আল্লাহকে ভয় করব। আমরা মৃত্যুর পরোয়া করি না। ইসলামের জন্য যদি ডাক আসে তাহলে জীবন দিতে রাজি আছি, পিছু হটব না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী তখন ওই জমানার মধ্যে রেওয়াজ ছিল, কোন জায়গায় দাওয়াত পাঠাইলে সর্বপ্রথম দাওয়াত পাঠানো হইতো যে অমুক ব্যক্তিকে দাওয়াত দিয়ে দাও, সে যেন ইসলামের ছায়া তলে চলে আসে, ইসলামটা যেন কবুল করে নেয়। আমার নবীজি একজন দূতকে পাঠাইলেন। দূত যখন দাওয়াত দিতে যাবে তখন কাফের বেঈমানেরা ওই দূতকে হত্যা করে ফেলায়। ওই সময় কোন দূতকে হত্যা করা কঠিন থেকে কঠিনতম অন্যায় ছিল। আমার নবীজির কাছে খবর আসলো দূতকে তো হত্যা করে ফেলানো হয়েছে। আমার নবীজি রাগান্বিত হইয়া গেলেন। আল্লাহর নবী সরকারে দো আলম পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইয়া ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে 3000-এর একটা বাহিনী তৈরি করিয়া দিলেন, যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর নবী বাহিনী বানাইলেন। বাহিনী বানাইয়া সবাইকে উপস্থিত রেখে ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যদি যায়েদ বিন হারেসা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। আর যদি জাফর বিন আবু তালিব শহীদ হয়ে যায় তাহলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি শহীদ হয়ে যায়
তাহলে মুসলমানগণ পরামর্শ করে যে কোনো একজনকে সেনাপতি নিযুক্ত করে দিবেন। অন্যান্য যারা ছিল, আশেপাশে যারা ছিল, সকলে বুঝা ফেলাইছে এই তিনজনই নিশ্চিত যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাবে। যেহেতু আমার নবীজি বলছেন তিনজন শহীদ হওয়ার পর মুসলমান যাকে চাবে তাকে যেন সেনাপতি বানাইয়া দেয়। যুদ্ধ আরম্ভ হইয়া গেল। পতাকাটা আল্লাহু আকবার যায়েদ বিন হারেসার হাতে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকা হাতে নিলেন। কাফের বেঈমানেরা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেলেন। এখন পতাকা চলে আসছে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে পতাকাটা নিয়া যুদ্ধ করতেছে। কাফের বেঈমান জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কাইটা ফলাইছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে পতাকা নিয়া যুদ্ধ করতেছে। কাফের বেঈমানরা জাফর বিন আবু তালিবের বাম হাতটাও কাইটা ফলাইয়া দিছে। ডান হাতও কাটা, বাম হাতও কাটা। পতাকা ধরবে কেমনে? দাঁত দিয়া কামড়াইয়া পতাকাটা দুইরা হাত দুইটা বক্ষটা এরকম কইরা পতাকাটা নিয়া তারপরে আল্লাহু আকবার সামনের দিকে আগায়, পিছনের দিকে যায় না। মুসলমান ভালো করে শোনো, পিছনের দিকে যায় না। কাফের বেঈমান জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝখান দিয়ে একটা কূপ বাইরা দুই টুকরা করে ফেলাইছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আর পতাকা নাই। পতাকা চলে আসছে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ঠিক এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোশতের টুকরা মুখে দিয়ে খাচ্ছিলেন। কেন খাচ্ছিলেন? কারণ 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কোনো খাবার যায় নাই। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই জন্য এক টুকরা গোশত মুখের মধ্যে দেবে। একজন ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ বিন রাওহা, যুদ্ধ চলতেছে আর তুমি বুঝি খাওয়াই মত? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের টুকরাটা সর্বপ্রথম ফালায়া দিছে। একটা আঙ্গুল আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুলতেছিল। ওই আঙ্গুলটা পায়ের নিচে দিয়ে একটা হ্যাচকা টান মাইরা আঙ্গুলটা ছিঁড়া একটা দৌড় মারছে। দৌড় মারতে মারতে বলতেছে, রে আব্দুল্লাহ, তুমি খাওয়াই মত আছো কিসের মায়ায়? আব্দুল্লাহ, যদি তোমার মনের মধ্যে বিবির মায়া আসে তাহলে তোর বিবিরে তালাক দিয়া দিলাম। নিজে নিজের বলে, ও আব্দুল্লাহ, যদি তোমার মনের মধ্যে সম্পদের কোনো মায়া আসে, আব্দুল্লাহ তোর সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এ আব্দুল্লাহ, যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়। আব্দুল্লাহ ইবনে রাওহা যুদ্ধ করতে 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 শহীদ হইয়া গেছে। ও ধানুয়া শাপিয়াজি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে যারা আপনারা মাহফিলের মধ্যে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জানটা আমার মালিকের নিকটে থাকার কথা, কিন্তু আপনাকে দিয়া দিছে। আপনার জান আপনাকে দিয়া দিছে, আপনার মাল আপনাকে দিয়া দিছে। এই জান, মাল, সময়, এই তিনটা যদি কোনো ব্যক্তি আমার মালিকের রাস্তায় খরচ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করাইবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর রাস্তায় জানমাল সময় দিতে রাজি আছেননি? ইসলামের জন্য ডাক আসলে জীবন দিতে রাজি আছেননি? না পিছনে দৌড় মারবেন? যদি ইসলামের জন্য ডাক আসে, যদি আল কোরআনের জন্য ডাক আসে, যদি ইসলামকে জিন্দা করার জন্য ডাক আসে, যদি আল কোরআনের পক্ষে ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, যদি আমার নবীজিকে কেউ অপমানিত করে, যদি আল কোরআনকে নিয়ে কেউ কটূক্তি করে, যদি আমার নবীজিকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, যদি হক্কানি উলামায়ে কেরামকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, যদি এই বাংলার জমিন থেকে কেউ ইসলামী রাজনীতি বন্ধ করতে চায়, দরকার হলে জীবন দিয়ে দেব হক্কানি উলামায়ে কেরামের পাশে, শাইখে চরমোনাইয়ের পাশে মৃত্যু পর্যন্ত থাকবো, মওতকে পরোয়া করব না। কারা কারা রাজি আছো হাত তুলে দেখো। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে 92% মুসলমানদের দেশ, এটা উলামায়ে কেরামের দেশ, এটা দাড়িওয়ালাদের দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা মুসলমানদের দেশ। মুসলমানদের এই দেশে অরাজকতা সৃষ্টি করবে, এই বাংলায় তাদের ঠাঁই হবে না। ঠিক কিনা বলেন? কথা বলতে পারি নাই, বয়ান করতে পারি নাই, মন মতো কোরআন হাদিসের কথা বলবো, ইসলামের কথা বলবো, আল্লাহর কোরআনের আইনের কথা বলবো, তো কেমন জানি একটা আতঙ্ক ভাব ছিল। আল্লাহ রব্বুল আলামিন এটা থেকে আমাদেরকে পরিত্রাণ করছেন। ইসলামের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ চক্রান্ত করে বন্ধ করতে পারবে না, এটা কোনোভাবে সম্ভব না। আল্লাহ আমাকে আপনাকে এটা দেখাই দিছে। এই জন্য সময় কম, অলরেডি আমার কাছে মেসেজ চলে আসছে, শাইখে চরমোনাই রাস্তায় আছে, আর শাইখে চরমোনাই আসবেন, আপনাদেরকে বয়ান করবেন, কিন্তু তার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জানমাল আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলছে।